মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কর্ণের উপর দুখানা অভিশাপ ছিল। একটি এক ব্রাহ্মণের দ্বারা এবং দ্বিতীয়টি কর্ণের গুরু পরশুরামের দ্বারা। কর্ণ গুরু দ্রোণাচার্যের কাছ থেকে ব্রহ্মাস্ত্র বিদ্যা শিখতে চান, কিন্তু গুরু দ্রোণ কর্ণের বংশের উল্লেখ করে তাকে এই শিক্ষা দিতে অস্বীকার করেন। ব্রহ্মাস্ত্র গায়ত্রী মন্ত্রের উপর প্রকট হয় এবং গায়ত্রী মন্ত্রের দ্বারাই এটি পরিচালিত হয়। তাই ব্রহ্মাস্ত্র বিদ্যা তাকেই শেখানো হয় যিনি গায়ত্রী মন্ত্র বিদ্যার প্রকৃত অধিকারী। কিন্তু কর্ণের ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য ব্যাকুলতা অনেক বেশি ছিল। এরপর কর্ণ পরশুরামের কাছে গেলেন। যখন পরশুরাম কর্ণের গোত্রের ব্যাপারে জিজ্ঞাসা করেন, তখন কর্ণ মিথ্যার আশ্রয় নিলেন। কর্ণ বললেন তিনি ভার্গব গোত্রের, অর্থাৎ কর্ণ একজন ব্রাহ্মণ। এরপর পরশুরামজি তাকে তার শিষ্য স্বীকার করেন। এরপর কর্ণের অস্ত্র শিক্ষা শুরু হয়। পরশুরামের কাছে থাকার সময় কর্ণ ভুলবশত এক ব্রাহ্মণের গরুকে হত্যা করেন। এরপর কর্ণ অনেক ক্ষমা চান, কিন্তু সেই ব্রাহ্মণের সাথে বোঝাপড়ায় আসতেও চান। কিন্তু ব্রাহ্মণ কোনো রকম বোঝাপড়ায় আসতে চাননি, বরং কর্ণকে অভিশাপ দেন এক গুরুত্বপূর্ণ যুদ্ধের সময় তার রথের চাকা মাটিতে বসে যাবে। এর কিছুদিন বাদে এক শীতের দুপুরে পরশুরামজি কর্ণের কোলে মাথা রেখে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর এক কাকড়া বিছে কর্ণের থাইতে কামড় দেয়। ফলে কর্ণের থাই থেকে রক্ত বেরোতে লাগলো। কর্ণের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কিন্তু তবু কর্ণ তা সহ্য করেছিলেন যাতে তার গুরুর নিদ্রা ভঙ্গ না হয়। কিন্তু রক্তের ধারার একটি স্রোত পরশুরামকে জাগিয়ে দেয়। পরশুরামজি দেখলেন কর্ণের থাই থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। এটা দেখে গুরু পরশুরাম বললেন, তুমি কোনো অবস্থাতেই ব্রাহ্মণ নও, কারণ একজন ব্রাহ্মণ এত অসহ্য কষ্ট সহ্য করতেই পারেন না। এরপর কর্ণ স্বীকার করেন তিনি ব্রাহ্মণ নন, তিনি একজন শূদ্র। গুরু পরশুরাম বলেন, তুমি ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য আমায় মিথ্যে বলেছ। এরপর পরশুরামজি কর্ণকে অভিশাপ দেন, ব্রহ্মাস্ত্র কখনো কর্ণের জন্য কাজ করবেন না। গুরু পরশুরাম কর্ণকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়েই তার আশ্রম থেকে বার করে দেন। এর পরের ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। অর্জুনকে বধ করবার সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। সেই অবস্থায় কর্ণ দিব্যাস্ত্রের দ্বারা অর্জুনকে বধ করতে চায়, কিন্তু কোনো মন্ত্র মনে না থাকার জন্য কর্ণ কোনো দিব্যাস্ত্র অর্জুনের উপর প্রয়োগ করতেই পারেননি। ফলস্বরূপ সেই যুদ্ধে অর্জুন অঞ্জলিকা অস্ত্রের দ্বারা কর্ণের শিরচ্ছেদ করেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, তোমরা কি ধরনের ভিডিও দেখতে বা শুনতে চাও সেটাও একটু কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি সেই রকম ভিডিওই আপলোড করতে পারবো। তো আজকের জন্য এইটুকুই। প্রণাম।